নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার কে ডাক্তারবাবুকে নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি শ্যামপুর থেকে বলছি, শান্তনু সাহা বলছি। বলুন। আচ্ছা, বলছি তোমার মিসেস যত দিন যাচ্ছে ওনার বয়স এখন 45, কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে যে লেথার্জি, সকাল ঘুম থেকে উঠতে পারছে না, হাত হাতে ব্যথা, আর চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, এর প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তাই প্রোগ্রামটা ফলো করছি আপনার। আমি ফোন করতে বাধ্য হলাম যে স্যার আমি কি করবো, আপনি একটু বলুন আমাকে। হাইপোথাইরয়েডিজমের অন্যতম একটা লক্ষণ হচ্ছে এনলার্জ আই। এনলার্জ আই কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটা অন্যতম লক্ষণ। আমি ডক্টর সেন বলছি। লেথার্জি হাইপোথাইরয়েডিজমের অন্যতম একটা লক্ষণ। আমি ডক্টর সেন বলছি। আপনি ইমিডিয়েটলি ওনার ব্লাডের T3 T4 TSH করুন। পেনও, থাইরয়েডের পেশেন্টদের কিন্তু পেন বা ব্যথা যন্ত্রণার সমস্যাও থাকে, জয়েন্ট পেনও আসে। আপনি T3 T4 TSH করুন, ব্লাডের ফাস্টিং ব্লাড সুগার, PPBS, HbA1c এগুলো করুন। এগুলো করে আমাকে রিপোর্টটা জানান, তার পরবর্তী অ্যাডভাইস আমি আপনাকে করব। চিন্তা করবেন না, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান রয়েছে আপনার সাথে। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের দেখবেন বলেন তারা আমাদের IBS আছে, তাদের কখনো মনে হবে যে লুজ মোশনের ধাত, কখনো মনে হবে পেট পরিষ্কার হচ্ছে না, কিন্তু ওটা আদৌ IBS নয়। ওদের কিন্তু ওই সমস্যাটা হচ্ছে কী এমন খেলাম একটা লুজ মোশনের টেন্ডেন্সি, জল ফুটিয়ে খাচ্ছি, আমি এত ওষুধপত্র খাচ্ছি, কই আমার লুজ মোশন তো ঠিক হচ্ছে না। থাইরয়েড চেক করুন। হাইপোথাইরয়েডিজমের লুজ মোশনের ভীষণ কমন ফেনোমেনন। যেসব ডাক্তারবাবুরা পড়াশুনো করেন এবং ক্লিনিক্যাল নলেজ আছে তারা কিন্তু এটা সহজে ডিটেক্ট করবেন।